আপনাদের ওই জমিতে আমি প্রমোটিং করে ফ্ল্যাট তুলব, বুঝতে পারলেন? বেরোন, আপনি এখন আসতে পারেন। আউট। বলুন। হ্যালো ম্যাডাম, ওকে যা থ্রেট করার ছিল ভালো করে দিয়েছি। নিলামের কথাটা বলেছেন তো? হ্যাঁ ম্যাডাম। গুড, ভেরি গুড। এই তো সবে আমার খেলা শুরু। সবে তো এক পক্ষকে দান দিয়েছি, এখনো অপর পক্ষকে চাল দেওয়া বাকি আছে। ম্যাডাম আপনি আমায় কিছু বলছেন? না না, আপনাকে কিছু বলছি না, আপনি এখন রাখুন। ও আরেকটা কথা শুনুন, আমি আপনাকে যতক্ষণ না পর্যন্ত নেক্সট অর্ডার দিচ্ছি ততক্ষণ আপনাকে কিছু করতে হবে না, রাইট? ওকে ম্যাডাম। এবার শ্যামা শ্যামা শ্যামা, ইয়েস, শ্যামাকে একটা ফোন করতে হবে। তোর বাবা, এই তো অনিরুদ্ধ থেকে নাম্বারটা নিয়ে সেভ করলাম, খুঁজেই পাচ্ছি না। এই তো শ্যামা চৌধুরী। দেখি মহারানীকে একবার কল করে, আবার আননোন নাম্বার দেখে কেটে না দেয়। এই কৃষ্ণা, কি খাচ্ছিস রে? কি জানি, তেজপাতা লবঙ্গ তারপর কালো জিরে টিরে দিয়ে কি একটা মা বানিয়ে দিয়ে গেল। এটা খেলে নাকি গলা ভালো থাকে। ভালো খেতে? খুব বাজে। খেয়ে নে, কামা যখন বানিয়ে দেখেছে নিশ্চয়ই ভালোর জন্যই। তা তো জানি, কিন্তু খুব বাজে খেতে। কৃষ্ণা, তোর ফোনটা কোথায় রে? আমার ফোন ওই তো টেবিলের কাছে আছে, নাও না। কি দেখছো দিদিভাই আমার ফোনে? অনিরুদ্ধর ফোন বা মেসেজ কিছুই তো দেখতে পাচ্ছি না। ও দিদিভাই, বলো না কি দেখছো? না, কিছুই না। ওই তুই কি গান শুনিস সেসবই দেখছিলাম। আচ্ছা কৃষ্ণা, তোকে একটা কথা শেয়ার করবো, তুই কাউকে বলবি না তো, প্রমিস কর। না না দিদিভাই, বলো না কি বলবে। আসলে তুই তো জানিস পাপা অনিরুদ্ধকে ডিসলাইক করে, কারণ অনিরুদ্ধ রাধারানী আন্টির বাড়ির ছেলে। কিন্তু কিন্তু কি দিদিভাই? আসলে আমি না অনিরুদ্ধকে খুব ভালোবেসে ফেলেছি। ওমা, সে কি দিদিভাই, সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা কৃষ্ণা, তুই বল, এই বয়সে বয়ফ্রেন্ড তো থাকতেই পারে, আমি তো কলেজে পড়ি। তুই চাস না তো দিদি ভাইয়ের একটা বয়ফ্রেন্ড হোক? না মানে, আমার চাওয়া না চাওয়াতে কি এসে যায় বলো, তোমরা দুজন চাইলেই। আচ্ছা কৃষ্ণা, আমাকে একটা হেল্প করবি তুই? আমি তোমায় কি হেল্প করতে পারি? আমি তো ওনার সঙ্গে তেমনভাবে কথাই বলি না, বরং যা কথা হয় তোমার সঙ্গেই তো হয়। আচ্ছা, তুমি কি ওনাকে কিছু জানিয়েছো? না, তা জানাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানাবো। জানিয়ে দাও। হ্যাঁ, সামনেই তো দোল, ভাবছি দোলের দিনই জানিয়ে দেব। আবির মাখিয়ে অনিরুদ্ধকে প্রপোজ করব। কেমন আছেন কৃষ্ণা? ভালো, আপনি? বল কৃষ্ণা, ভালো হবে না? খুব ভালো হবে, তোমাদের দুজনকে একসঙ্গে খুব মানাবে।
মামা এখানে ফোনটা রেখে গেছে কেন? কি একটা ফোন করছে। কি জানি, যেখানে সেখানে ফোন ফেলে রেখে চলে যায়, তারপর আর খুঁজে পায় না। কে ফোন করছে গো? জানি না, আননোন নাম্বার তো, কোনো নাম দেখাচ্ছে না। যাকে কামাকে ফোনটা দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। মা, ও মা শোনো না, তোমার ফোনটা বাজছিল। আরে তোর বাবা ফোন করেছে হয়তো, ধর না। না না মা, আননোন নাম্বার, তুমি ধরো। আননোন নাম্বার? আমাকে আবার কে ফোন করবে? হ্যালো। আমি ভাবছিলাম তো তুই ফোনটাই ধরবি না। আমার 5 মাস খাটা মেয়েটা এখন চৌধুরী বাড়ির বউ বলে কথা। তোর তো ব্যাপারই আলাদা। আমার গলাটা ঠিক গেস করে ফেললি বল। রাধা দিদি? আমাকে রাধা দিদি কেন ফোন করেছে? মা তুমি কথা বলো, আমি দিদি ভাইয়ের সঙ্গে আছি, যাও। কি চাও তুমি? পাশে যেন কারো একটা গলা পেলাম। তোর মেয়ে নিশ্চয়ই কৃষ্ণার গলা, তাই না? একদম তোর মতোই গলাটা। আচ্ছা শ্যামা, একটা কথা বল, আগের দিন স্টেজের উপর যখন আমার মেয়েটা মাথা ঘুরে পড়ে গেল, তখন নিশ্চয়ই তুই আর তোর মেয়ে খুব আনন্দ পেয়েছিলিস? কি বলছো রাধা দিদি তুমি এসব? রায়ও আমার মেয়ের মতো, আর ওর কিছু হলে আমি আনন্দ কেন পাবো? তাছাড়া আমি তো আরো উল্টে মুন্নিকে বলছিলাম যে অনিরুদ্ধকে ফোন করে ও যেন রায়ের খোঁজ খবর নেয়। শুধু আমি কেন, কৃষ্ণাও তাই বলছিল। খবর নিয়ে কি করবি? উৎসব? সবাইকে নিজের মতো ভেবো না রাধা দিদি। আমি চাই রায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তাই চাস বুঝি? অবশ্যই তাই চাই। আমার রায়বেটা সুস্থ হয়ে যাবে রে, কিন্তু তার জন্য তোর ছোট্ট সাহায্যের প্রয়োজন। আমার সাহায্য? বলো না, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। দেখ, তোর বাড়ির মধ্যে এখন কে কোথায় আছে আমি ঠিক তা জানি না, তাই আমি তোর সঙ্গে বাড়ির বাইরে একটু দেখা করতে চাই। না রাধা দিদি, আমি বাড়ির বাইরে তোমার সাথে দেখা করতে পারবো না। যা বলার তুমি ফোনে বলো, এখনই বলো। না না, এখন এইভাবে বলা যাবে না, অসুবিধা আছে। ঠিক সন্ধ্যে 7টার সময় আমার বলা ঠিকানায় পৌঁছে যাবি, বাট একা। আর শোন, আমি যদি কোনোভাবে জানতে পারি যে তুই এই কথাগুলো ছোটদাকে বলার চেষ্টা করছিস, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আর শোন, তুই তো জানিসই আমি এমনিতে যথেষ্ট খারাপ। তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তাছাড়া আমি তোমার সাথে কেনই বা দেখা করতে যাব? তুমি আমাকে নিয়ে আবার কি করতে চাইছো বলো তো? আমি যাই করি শ্যামা, তোকে আমার কাছে আসতেই হবে। শোনো রাধা দিদি, রায় আমার মেয়ের মতো, তাই ভেবেছিলাম কথাটা বলবো না, কিন্তু তোমার ব্যবহারে আমি বলতে বাধ্য হচ্ছি। কাল যখন রায় স্টেজে উঠেছিল, তখন আর কেউ না বুঝতে পারলে আমি কিন্তু ওকে দেখেই বুঝতে পেরেছিলাম রায় আসলে গান গাইতেই পারে না। তাই বলছি, জোর করে ওকে দিয়ে গান গাওয়াতে যেও না রাধা দিদি। তাই ফালতু চ্যাম্পিয়ন হওয়ার লোভ না দেখিয়ে ও শরীরের প্রতি মনের প্রতি একটু যত্ন নাও না, সুস্থ হতে দাও না আগে মেয়েটাকে। দেখো, রায় যেটা নিজে করতে চায় ওকে নিজের মতো করে করতে দাও। সবার মধ্যে তো আর গান গাওয়ার ট্যালেন্টটা থাকে না, আর এটা ওর দোষের না। দোষ হচ্ছে এটা, ওকে জোর করে এটা বিশ্বাস করানো যে ও গান গাইতে না পারলেও জয় ওরই হবে। তাই বলছি, তোমার মেয়ের এত বড় ক্ষতি তুমি করো না রাধা দিদি। উফ, বড্ড বেশি কথা বলছিস শ্যামা। এই বেশি কথা বলার অভ্যেসটা না তোর একই রয়ে গেল। তুই বুঝি জানিস না, গান না জানলেও স্টেজের উপর উঠে গান গাওয়া যায়? সেসব দিনগুলো ভুলে গেলি শ্যামা? আমি কিচ্ছু বলিনি রাধা দিদি,
আমার গলা ব্যবহার করে তুমি বিখ্যাত গায়িকা রাধারানী হয়ে উঠেছিলে। তারপর তারপর কি লাভ হলো রাধা দিদি? লাভ করার ক্ষমতা তখন ততটা ছিল না আমার, এখন যতটা আছে। এনিওয়ে, এসব কথা ছাড়, আজ ঠিক সন্ধ্যে 7টার সময় চলে আসিস আমার সঙ্গে দেখা করতে। বাকি কথা তারপর হবে। কি বলবে তুমি আমাকে? ধরে নে পুরনো কথাই বলবো। আর একটা কথা, তুই যদি আমার কাছে না আসিস তাহলে শুধু তুই নয়, তোর গোটা পরিবারটা মারাত্মক বিপদে পড়বে। নিশ্চয়ই তুই চাইবি না এতদিন পরে এই পরিবারে এসে পরিবারটা ধ্বংস হয়ে যেতে দেখতে। রাধা দিদি, গলা নামিয়ে শ্যামা, আজ ঠিক সন্ধ্যে 7টার সময় চলে আসবে। ঠিকানাটা তোকে মেসেজ করে দিচ্ছি, দেখা হলে বাকি কথা হবে। কি বললো রাধা দিদি এসব আমাকে? ও কি করতে চাইছে, কি বলতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে ছোট কর্তাকেও একজন ফোন করে হুমকি দিল, এদিকে আবার রাধা দিদি আমাকে ফোন করে হুমকি দিল। আচ্ছা, এই দুটো ফোনের মধ্যে কোথা থেকে কোনো যোগসূত্র নেই তো? আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করতে চাচ্ছি রাধা দিদি। না না, আমার বোধহয় যাওয়াটা ঠিক হবে না। আমি ফোন করে বলে দিচ্ছি যে আমি যেতে পারবো না কিছুতেই। না, আমি এটা করতে পারবো না। তাহলে যদি রাধা দিদি আমার পরিবারের বড় কোনো ক্ষতি করে দেয়, আমি এটা কিছুতেই হতে দেবো না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমার পরিবারের ক্ষতি। আমি মেনে নেব না। আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আমার পরিবারের বিরুদ্ধে যাই চক্রান্ত করো না কেন, সেই সব কিছু রুখতে আমি যাব রাধা দিদি। তুমি তৈরি থাকো, শ্যামা আসছে। ছোট কর, কি ছোট কর্তা তুমি এভাবে ঘর অন্ধকার করে বসে আছো কেন? আর তোমাকে কতবার করে ফোন করলাম, ফোনটা ধরলে না। বাড়িতে পৌঁছেছো সেটা তো বলবে। আর কি হলো, ওনার সঙ্গে কথা বললে, দেখালে ব্যাপারটা? কি বললো উনি? ছোট কর্তা, আরে বাবা কি হলোটা কি? তুমি ওদিক ঘুরে কেন বসে আছো? বলো কি হয়েছে। শ্যামা, ছোট কর্তা কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে, উনি কি বললেন? সব শেষ হয়ে গেল শ্যামা, সব শেষ হয়ে গেল। আমাদের সাথে প্রতারণা হয়েছে। আমার সব এফার্ট জলে চলে গেল শ্যামা, সব এফার্ট জলে চলে গেল। মানে কি হয়েছে আমাকে বলো। চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। আসলে শ্যামা, বিজনেসম্যান নিখিল চৌধুরী আজকাল কি জালিয়াতির ব্যবসাও করছেন নাকি? আপনাদের ওই জমিতে আমি প্রমোটিং করে ফ্ল্যাট তুলব, বুঝতে পারলেন?
কে করেছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। বুঝতে পারছো না এগুলো কে করেছে শ্যামা? বলো আমাকে। রাধা দিদি, এই সব কিছু করাচ্ছে রাধা দিদি। রাধা? রাধা করাচ্ছে এটা তুমি কি করে জানো? আমি জানি না, তবে আন্দাজ করছি। আর এই সব কিছু করানোর পেছনে রাধা দিদির বড় কোনো উদ্দেশ্য আছে। শ্যামা, রাধাকে আমিও সাসপেক্ট করছি, কিন্তু কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর রাধা এখন এইসব কাজ কেন করবে? চাইলে তো এই 18 বছর এগুলো করতে পারতো, তাই না? বুঝতে পারছি না ছোট কর্তা, তবে তুমি চলে যাওয়ার পর রাধা দিদি আমাকে ফোন করেছিল আর আমাকে হুমকি দিয়েছে। তোমাকে কল করে হুমকি দিয়েছে? কি বলেছে রাধা? বলেছে আজ সন্ধ্যাবেলায় যদি আমি একা রাধা দিদির সঙ্গে দেখা করতে না যাই তাহলে আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি করে দেবে। তোমাকেও বলতে বারণ করেছিল আর বলেছে আমি যদি কোনোভাবে দেখা করতে না যাই তাহলে তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে। তার মানে তুমি একদম ঠিক আন্দাজ করেছো শ্যামা? হ্যাঁ ছোট কর্তা, যে লোকটা তোমার সঙ্গে প্রতারণা করেছে আমি নিশ্চিত সে রাধা দিদিরই লোক। আর রাধা দিদি আমাদের পরিবার, আমাদের ব্যবসা সবকিছুর ওপর বদলা নিতে চাইছে। শ্যামা, আর দেরি করে লাভ নেই। তোমায় কোথায় যেতে বলেছে বলো, আমিও তোমার সঙ্গে যাব। না না ছোট কর্তা, তুমি গেলে চলবে না, তোমাকে তো বললাম। দেখো রাধা দিদি কাউকে কিচ্ছু বলতে বারণ করে দিয়েছে, তোমাকেও কিছু বলতে বারণ করেছে। শোনো, দেখো আমাদের এখন কি দরকার, রাধা দিদি কি চাইছে সেটা জানার। আমি যাই, গিয়ে গিয়ে সবটা শুনতে দাও, এসে তো তোমাকে বলবো। ততক্ষণ একটু ধৈর্য ধরো। ঠিক আছে শ্যামা। আর একটা কথা, আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত বাড়ির কাউকে কিন্তু তুমি কিচ্ছু বলবে না। কাকে জানাবো শ্যামা? কি জানাবো? মা বাবাকে এই কথাটা বলবো আর কয়েকদিন বাদে আমাদের এই বাড়ি, বিজনেস সবকিছু নিলাম হতে চলেছে। সবাই মানা করেছিল আমাকে এই ডিলটা করতে, তারপরেও আমি এই ডিলটা করলাম। এবার তো সবাই আমাকেই ব্লেম করবে। বাট ট্রাস্ট মি শ্যামা, কোম্পানির ভালোর জন্যই আমি এই ডিলটা করেছিলাম। বাট এইসব বলে কি লাভ? We are finished. সব শেষ হয়ে গেল শ্যামা, সব শেষ হয়ে গেল। আর আমার জন্য। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। এত কিছুর পরও তুমি এটা বলছো শ্যামা? রাধা দিদি আর গুরুমা তো আগেও কম চেষ্টা করেনি, পেরেছে আমাদের ক্ষতি করতে, এবারেও পারবে না ছোট কর্তা। আমি রাধা দিদির সঙ্গে দেখা করতে যাবই। জানো তো কেন জানি না, আমার মনে হচ্ছে আমাদের বাড়ি, আমাদের কোম্পানি দখল করাটাই রাধা দিদির আসল উদ্দেশ্য না। এটা রাধা দিদির আসল উদ্দেশ্য হতে পারে না। আসলেই রাধা দিদি কি চায় সেটা যে আমাকে জানতেই হবে। কি আর চাইবে? কোন একটা শর্ত রাখবে আমাদের সামনে, কোন একটা ভুলভাল কাজ করতে বলবে আমাদের, আর কি? আচ্ছা ঠিক আছে, আমি যাই, কি আগে সবটা শুনি। একদম চিন্তা করবে না, তোমার পাশে তোমার শ্যামা আছে। আমরা দুজন মিলে আমাদের বাড়ি, আমাদের কোম্পানি বাঁচাবো। হ্যাঁ ছোট কর্তা। একদম চিন্তা করবে না। দেখো না,
মেয়েটার কম্পিটিশন শুরু হলো আর এখনই এত বড় বিপদ। শ্যামা, শ্যামা, একটা কথা মন দিয়ে শোনো। রাধা যদি কৃষ্ণার নাম গানের কম্পিটিশন থেকে উইথড্র করতে পারে, সেটা কিন্তু তুমি মেনে নেবে না। প্লিজ শ্যামা। যাই হয়ে যাক শ্যামা, আমার মেয়ের স্বপ্নের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না, কোনো দিনও না। আমি জানি ছোট কর্তা, আমার উপর একটু ভরসা রাখো। আমি সবটা না শুনে না বুঝে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেব না। আসছে। সাবধানে যেও শ্যামা, সবসময় মনে রেখো আমি তোমার সঙ্গে নেই তো কি আছে, সব সময় তোমার পাশে আছে। জয় মা, নাহলে দেরি হয়ে যাবে। চল।